বলবো সবাইকে একটু ধৈর্য ধরো। সরকার চালানো এত মানে এত সোজা নয় কি 1 মাসের মধ্যে আমরা সমস্ত রেজাল্ট দেখবো। এই সরকারকে আমার মনে হয় 1 বছর সময় দেওয়া উচিত। 1 বছর আমার মনে হয় যে কোনো সরকারের আগের সরকার বিষয়টা আমি জানতাম, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে মনে হয় সরকার সবে হয়েছে 1 মাসও হয়নি। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত এবং সব কিছু সিস্টেমটাও নতুন এবং ওনাদের এখনো মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স হয়নি। আমার এইটুকু বিশ্বাসী যে এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে, কারণ আত্মা যেন শান্তি পাক এবং ওনার অবদান, ওনার করে যাওয়া অনেকগুলো কাজ বাঙালির স্মৃতি হয়ে থাকবে এবং এমন একজন পরিচালক যে সময়ের আগে বা সময়কে তরজা না দিয়ে নিজের মতো করে ছবি বানিয়েছে, নিজের মতো করে। দেবদাস সঞ্জয় মিশ্রার বাংলা ছবি এবং তুমি এসেছো, কি বলতে চাইবে এই মুহূর্তে? কারণ ওনাকে দারুণ একজন অভিনেতা, হিউজ অ্যাডমায়ার অফ হিজ ওয়ার্ক এবং প্রবীর বাবু যিনি এই ছবিটা প্রডিউসার, তিনিও আমার পার্টনার, যেহেতু অ্যাম্বুলেন্স দাদা তিনি আমার পার্টনার। ওনার রিকোয়েস্ট এখানে আসে, টিমকে শুভেচ্ছা। আমি চাই যে বাংলা ছবি চলুক, আরও মানুষ, আরও দর্শক যেন বাংলা ছবি দেখতে আসে, এইটাই চেষ্টা করব। তুমি কিন্তু শুধুমাত্র মুখে বলো না বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আমরা বাংলা সিনেমাকে দেখবো, আমরা দেখি বাংলা সিনেমা সেটার আজকে প্রমাণ হয়। এগুলো তো বাংলা ছবি মানে প্রেমিয়ারে এসে ছবি দেখাটা শুধু সাপোর্ট নয়, বাংলা ছবি কিভাবে বড় হবে, যে অ্যাক্টরগুলো কাজ থেকে বাইরে ছিল তাদের কিভাবে কাজে ফেরানো হবে এবং কিভাবে আমরা আমাদের গল্পটাকে স্কেল ওয়াইজ বড় করবো এবং কিভাবে আরো দর্শক যারা বাংলা ছবি দেখে না তাদেরকে কিভাবে বাংলা ছবি দেখাবো, সেটাও একটা লক্ষ্য। তো বাংলা ছবি ভালো করলে তো ডেফিনেটলি ভালোই লাগে। বাইক আমাদের দাদা 14 তারিখে আছে, 14 আগস্ট, পুজোতে দেখছি 7, এখনো অব্দি তাই আছে। টনিক 2 আর ক্রিসমাস। ওইটার সাথে আমি একটা অ্যাড শুট করেছিলাম। ইনফ্যাক্ট লাস্টেরই আমাদের একটা ছবি নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা কোনো ম্যাচিওর হয়নি। এটাই বলুন, আত্মা যেন শান্তি পাক এবং ওনার অবদান, ওনার করে যাওয়া অনেকগুলো কাজ বাঙালির স্মৃতি হয়ে থাকবে এবং এমন একজন পরিচালক যে সময়ের আগে বা সময়কে তরজা না দিয়ে নিজের মতো করে ছবি বানিয়েছে, নিজের মতো করে একটা ঘরানা তৈরি করেছে। এবং আমার মনে হয় যে যারা বাংলা ছবি দেখে, অনেক মানুষ আছে যারা ফ্লোটিং অডিয়েন্স, যারা হয়তো খুব কম বাংলা ছবি দেখে, কিন্তু যারা নিয়মিতভাবে বাংলা ছবি দেখে, আমার মনে হয় যে তাদের কাছে অনেক তার কাজ সারা জীবন থেকে যাবে। ওনার ভাবনা চিন্তা, ওনার ভিশন, ওনার স্ট্রাগল এবং উনি যেভাবে কথা বলতেন সবকিছুই একটা স্মৃতি হয়ে থেকে যাবে এবং ওনার আত্মার জন্য এবং ওনার পরিবারকে ঠাকুর ঈশ্বর যেন শক্তি দিক এই লসটা থেকে যেন ওরা উঠে আসে। কম মানুষ এই সম্মান বা এই জায়গাটা পায়, তো আমি ওইটা বলবো না। যেটা চাই সেটা হচ্ছে পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি ছড়িয়ে যাচ্ছে, পৃথিবী জুড়ে যেভাবে যুদ্ধ হচ্ছে, যেভাবে একটা যুদ্ধের জন্য পুরো পৃথিবী সাফার করছে, সেইটা যেন মানুষকে যেন কি বল, মানুষ যেন এখান থেকে বেরিয়ে আসে, মানুষ যেন শান্তি পায় এবং এই যে যুদ্ধ, কখনো জমি নিয়ে, কখনো তেল নিয়ে, কখনো যে কোনো জিনিস, আলটিমেটলি লস তো কমনার্সে হচ্ছে, সাধারণ মানুষের, তারা যেন ভালো থাকে, সেইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। দেবদা, তুমি যেহেতু বারবার বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছো এবং আমরা দেখতে পাচ্ছি এবং টলিউড ইন্ডাস্ট্রিতেও অনেকেই এখন ঝামেলা চলছে এবং যে নতুন সরকার এসেছে, নতুন স্বাস্থ্য যে ব্যবস্থাটা করেছে, সেইটা নিয়ে তোমার কি চাহিদা থাকবে? আমার মনে হয় এখন এই বিষয়টা আমি এখন কিছু বলতে পারবো না, সত্যি যে বিষয়টা আমি এখনো জানি না। আগের সরকার বিষয়টা আমি জানতাম, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে মনে হয় সরকার সবে হয়েছে 1 মাসও হয়নি। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত এবং সব কিছু সিস্টেমটাও নতুন এবং ওনাদের এখনো মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স হয়নি। আমার এইটুকু বিশ্বাসী যে এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে, কাজ বাড়বে সমস্ত দিক থেকে এবং আমার শুভেচ্ছা, যেমন বাংলার মানুষের শুভেচ্ছা সরকার প্রতি আছে, বিশ্বাস সরকারের প্রতি আছে, আমারও সরকারের প্রতি বিশ্বাস আছে। কিন্তু এইটুকু বলবো সবাইকে একটু ধৈর্য ধরো। সরকার চালানো এত মানে
এত সোজা নয় কি এক মাসের মধ্যে আমরা সমস্ত রেজাল্ট দেখব। এই সরকারকে আমার মনে হয় 1 বছর সময় দেওয়া উচিত। 1 বছর আমার মনে হয় যে কোনো সরকারের ডিসিশন এবং এক্সিকিউশনের মধ্যে 1 বছর গ্যাপ থাকে, মানে 1 বছর রেজাল্ট আসতে লাগবে। আমার মনে হয় এই সরকারকেও মিনিমাম 1 বছর দেওয়া উচিত। সেন্ট্রাল ক্ষমতায় আছে বলে এক একজনকে আমরা সিকিউরিটি দিতে চাইলেও নিজেরা নেননি। তারা সেন্ট্রাল ফোর্স 10টা 12টা করে গাড়ি নিয়ে ঘুরতেন, 10টা 12টা করে সিআরপিএফ 20টা 50টা করে আপনাদের সাথে থাকতো, আপনাদের পাহারাদার হিসেবে। যদিও আমাদের কেউ আপনাদের ছুতো না, এখানে একটা টিকটিকি কামড়ালেও এনআইএকে পাঠিয়ে দিতেন, হিউম্যান রাইটস কমিশনকে পাঠাতেন, মহিলা কমিশনকে পাঠাতেন, শিডিউল কাস্ট ট্রাইব কমিশনকে পাঠাতেন, এনআইএকে পাঠাতেন, ইডিকে পাঠাতেন, সিবিআইকে পাঠাতেন, অনেককে জেলে রেখেছেন। তার কিছু না থাকা সত্ত্বেও এরকম অনেক কেস আছে। আর যারা হাত পেতে টাকা নিয়েছে, কই তারা তো আজকে জেলে নেই। যারা খুনের রাজনীতি করেছে, লুট করেছে, তারা তো আজকে জেলে নেই। তাদের কেস তো কম নেই। আজকে এইভাবে আপনারা অত্যাচার করছেন। এমনকি আমি এতদিন পর, যেহেতু বকরিদ ছিল, ইলেকশন ছিল, ছেলেরা ঘরে ফিরতে পারছিল না, আমি নিজেও কোর্টে গেছিলাম। হাইকোর্ট বন্ধ বলে। হাইকোর্ট খুলবে 7 তারিখে, আবার আমরা কোর্ট কেসে লড়বো। আমরা প্রত্যেকটা কাগজপত্র নিচ্ছি, আমরা আইনত সাহায্য করছি সবাইকে। যারা বিজেপির সাথে যাবেন বলে ঠিক করেছেন, মনস্থির করছেন, পার্টির কর্মীদের দেখে নিয়ে কথা বলবেন না। আমি রোজ বিকেলে অফিসে বসি, এবং অভিষেকও বসতো, এখন অসুস্থ বলে বসতে পারছে না, বেড রিডিন বলে। প্রতিদিন আমরা কাগজগুলো নিই, আমরা আইনত সাহায্য দিই। এটা মাথায় রাখবেন। হাইকোর্ট অর্ডার দিয়েছিল ঘরে ছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা পুলিশকে করতে হবে, সেটাও পুলিশ করছে না, হাইকোর্টের অর্ডারও মানছে না। উপরন্ত তারাই লোককে আরো খালি করে দিচ্ছে। আমাদের নেতাদের মারছে পুলিশ, দাঁড়িয়ে দেখছে দর্শক হয়ে, এবং বিজেপিকে আগে খবর লিক করে দিয়ে বলছে যা যা গিয়ে মার, আমরা দাঁড়িয়ে আছি দর্শক। কি বলবো আপনাদের বলুন তো? আপনারা গণতন্ত্রকে রক্ষা করবেন, মানুষকে আইনের শাসন দেবেন, ভরসা দেবেন, ভালোবাসা দেবেন, বিশ্বাস দেবেন, মানবিকতা দেবেন। আজকে যাদের সব কেড়ে নিয়েছেন, হকার থেকে শুরু করে বেকার, বাড়ি ছাড়া করে দিয়েছেন, কথায় কথায় নোটিশ পাঠাচ্ছেন, সবাইকে উচ্ছেদ করে দিন। গুজরাটে খবর নিন তো, ওখানে 70% বিল্ডিং হচ্ছে নন প্ল্যান এবং উইদাউট লাইসেন্স। আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম।